আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম ড্রিম হেভেন পার্কে। ড্রিম হেভেন পার্ক মূলত এটি গাজীপুরে অবস্থিত, গাজীপুরের মৌচাকে অবস্থিত। তো আপনারা ড্রিম হেভেন পার্কে আসতে চাইলে আপনাদেরকে আসতে হবে গাজীপুরের মৌচাকে। মৌচাক বাস স্ট্যান্ডে নামার পরে ওখান থেকে আপনারা অটো নিয়ে 20 টাকা ভাড়া ড্রিম হেভেন পার্ক করলেই পার্কের সামনে নিয়ে নামিয়ে দেবে, এবং এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। তো যাই হোক, সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, এখন ড্রিম হেভেন পার্কে চলুন আমরা একটু ঘুরে ফিরে দেখতে থাকি। এখানে প্রথমে আপনাকে ড্রাগনের মুখ দিয়ে প্রবেশ করতে হবে। ড্রাগনের মুখ দিয়ে প্রবেশ করে তারপরে আপনি উপরে উঠবেন। আমার পার্ক কয়টা বন্ধ খোলা থাকে? 6টা পর্যন্ত। ঠিক আছে। আপনাদের সবাইকে ড্রিম হ্যাভেন পার্কে ওয়েলকাম। ড্রিম হ্যাভেন পার্কে আপনাদেরকে স্বাগত। এই পানির ফোয়ারাটি খুব চমৎকার, খুব সুন্দর লেগেছে সময় থেকে। চলুন আমরা আরো দেখতে থাকি, আমরা আরো গভীরে যাই। লেটস গো। শান্ত ভাই, এখানে এই যে গেটটি দেখতে পাচ্ছি, এই গেটটির ভিতরে কাজ হচ্ছে, অনেক বড় এরিয়া রয়েছে, আরো অনেক রাইড এখানে অ্যাড করা হবে। এর ভিতরে সুইমিং পুল অ্যাড হবে এবং আরো কটেজ হবে, এখানে রুম তৈরি করবে, আরো অনেক কিছু হবে সামনে। এই গেটের ভিতরে এখন বর্তমানে প্রবেশ নিষেধ লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঘুরে বাকি অংশ যেদিকে খোলা রয়েছে এদিক দিয়ে আমরা যাই। এখানে যে ড্রাগন রয়েছে, ড্রাগনের আমরা যে পানির ফোয়ারাটি দেখতে পাচ্ছেন, খুব চমৎকার পানির ফোয়ারাটি দেখতে দেখতে আমরা ড্রাগনের মধ্যে প্রবেশ করে বাকি অংশগুলো ইনশাল্লাহ ঘুরে ফিরে দেখার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন, খুব মজা হবে ইনশাল্লাহ, মাস্তি হবে। অছাম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উট পাখি। উট পাখি, ওয়াও, খুব ভালো। তারপরে সামনে এটা কি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উট পাখি। উট পাখি, ওয়াও, খুব ভালো। তারপরে সামনে এটা কি দেখা যাচ্ছে? ওরে বাবা, ড্রাগন। চলুন আমরা ড্রাগনের মুখ দিয়ে প্রবেশ করব। ড্রাগনের মুখ দিয়ে প্রবেশ করে আমরা লেজ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। চলুন তাহলে দেখা যাক কি আছে ভিতরে। আমার ভয় করছে, অনেক ভয় করছে, আমার প্রচণ্ড ভয় করতেছে। আশেপাশে কে আছো? আমাকে বাঁচাও। না সম্বন্ধে আছে, আমার অনেক সাহস, কোনো ভয় করছে না আমার। কিসের ভয়? এত ভয় করলে হবে নাকি? ভয় করা যাবে না, তাই না? সময় থেকে কিছু বুঝলাম না, এখানে কেউ নেই কেন? এত সুন্দর একটি পার্ক এখানে রয়েছে, এত ছয় পার্কে কেউ নেই কেন? এখানে হাঁসের রাইড রয়েছে, ওখানেও হাঁসের কি যেন বলে এটাকে, ম্যাজিক বোট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিমান রাইড রয়েছে, ওখানে রয়েছে ঘোড়ার গাড়ি, ওখানে ক্যাঙ্গারু, ওখানে স্লিপার, এখানে একটি কাউন্টার। আচ্ছা, এই সাইডটাতে কি আছে সামনে থেকে দেখা যাক। ও, এটা কফি, এটা হচ্ছে কফি রাইড। এখানে চড়ে আপনি গান গাইবেন। কফি হাউজের সেই আড্ডাটা যার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি সেদিনগুলো, আজ আর নেই। লা লা লা। ওরে বাবা, বিমান রাইডটাতে দেখেছেন সামনে থেকে? এখানে কি ক্ষেপণাস্ত্রের মতো আকাশে এক ঝাঁক পাখি ওড়ে আকাশে। চলুন সমাজ ব্যাস, আমরা তাহলে একটু ঘুরে ফিরে দেখতে থাকি, এনজয় করতে থাকি। লেটস গো। আমরা এখন সার্ক ফিশের পেটের ভেতর থেকে বের হয়ে গেলাম, তখন পিঠে চড়েছিলাম। এই হলো আপনার ড্রাগন।
ড্রাগনের লেস ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে চলে এসেছে, আমরা এদিক দিয়ে অলরেডি নেমে যাচ্ছি। এটা রয়েছে পানির ফোয়ারা, বাইরে রয়েছে। সময় তো ভেস, আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে এই যে হাঁসের যে রাইডটি রয়েছে, এই রাইডটিতে আপনারা চড়তে পারবেন। এর টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। তো এটি হচ্ছে রাইড। সময় তো ভেস, হাঁসের রাইডটি আমরা চারপাশ একটু ঘুরে টুরে দেখাই আপনাদেরকে, ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। যদিও এখন কেউ নেই তো তাই রাইডটি চলতেছে না, তাই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। সময় ভ্যাস অনেক চমৎকার একটি ফুল গাছ, ও মরিচ গাছ, অনেক সুন্দর। এটি হচ্ছে মিনি ট্রেন, দেখুন লেখা আছে ড্রিম হেভেন পার্ক মিনি ট্রেন, টিকিট মূল্য 50 টাকা। তো এখন বাচ্চা কাচ্চা কেউ আসে নাই। তো এই হচ্ছে ট্রেন, এর ভিতরে ট্রেনটা লাইন থেকে বিচ্যুতি হয়ে নামে আছে, সম্ভবত দুর্ঘটনা ঘটেছে। এখানে রয়েছে লায়ন, চলো না দেখা যাক। সমন্ত এখানে প্রচুর ঘাস, এমন ঘাস একদম গ্রিন, টাকনি পর্যন্ত ডুবে যাচ্ছে। তো এই হচ্ছে লায়ন, হ্যাঁ মেলে রয়েছে। আমার ভয় করছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে খেও না, আমাকে খেও না, আমাকে খেও না। এটা রাইড হচ্ছে ম্যাজিক রাইড, এটার মূল্য 50 টাকা। চলুন আমরা একটু দেখে নিই কাছে গিয়ে। সমাধি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শান্তা মারিয়া, টিকিট মূল্য 50 টাকা। ড্রিম হেভেন পার্ক, এটি হচ্ছে রাজহাঁসের ম্যাজিক বোট। এখানে উঠতে হলে আপনাকে 50 টাকা দিতে হবে। খুব সুন্দর একটি রাইড। এখানে রয়েছে জিরাফ, সমাধি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জিরাফ, এখানে জিরাফ আছে। আর এটা তো দেখতে পাচ্ছেন আপনারা হাঁসের রাইড। এখানে দেখা যাচ্ছে ঈগল পাখি, দেখা যাচ্ছে কিছু বক ঠক ঠক। ঘাসের মধ্যে সত্যি হাঁটতে আমার ভয় লাগতেছে সমান্ত ভিউয়ার্স, ঘাসের মধ্যে বলা যায় না কি থাকে না থাকে, অনেক গভীর। এখানে বসার জায়গা আছে, চলুন একটু বসি। সবচাইতে বেশি চমৎকার আকর্ষণীয় হচ্ছে দুটি জিনিস, ও বাইরে যে দেখতে পাচ্ছেন এই যে পানির ফোয়ারাটি আর এই রাজহাঁসটি, এই দুটি খুব চমৎকার। আর এই যে মুখটি বানিয়েছে যে ড্রাগনের, খুব ভালো চমৎকার। ওইদিকে আরও রাইড আছে, শুনতে পাচ্ছি এটা কি বানিয়েছে। চলুন আমরা এরপর একটু চড়ে একটু চড়কে ঘুর খাই। এখানে রয়েছে বিমান রাইড মিনি এরোপ্লেন। এখানে মিনি এরোপ্লেন 50 টাকা। শুনতে পাচ্ছি এখানে প্রতিটা রাইডে আমি যা দেখলাম এতক্ষণ তা হচ্ছে 50 টাকা। চলুন আর একটু ঘুরে ফিরে দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ির চাকাকে মাটির ভিতরে ঢুকে গেছে নাকি, দেখি তো। তাই তো, ওয়াও, এতদিন আপনারা দেখেছেন ঘোড়ার গাড়ি, এখন দেখুন হরিণের গাড়ি। এটা হচ্ছে হরিণের গাড়ি, এখানে হরিণ রয়েছে, আর এই হরিণের গাড়িতে আপনারা চড়তে পারেন, খুব ভালো। এই হচ্ছে হরিণ আর এই হচ্ছে গাড়ি। সঞ্জয় আপনারা দেখেন, এই তো হরিণ, এই তো পুরো ছাগলের মতো লাগতেছে, তাই না? দেখেন হরিণ, কিন্তু মুখটা কেমন ছাগলের মতো, হরিণের মুখ ছাগলের মতো। আচ্ছা শুনতে পেয়েছি, আমি আপনাদেরকে এখন দেখাই কফি হাউজের টিকিট মূল্য। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। এই পার্কে শুনতে পেয়েছি আমি এসেছি, অত্যন্ত রোদ যাচ্ছে আজকে। এটা হচ্ছে সুইং চেয়ার, শুনতে পেয়েছি সুইং চেয়ার। এখানেও এই সুইং চেয়ারে উঠতে গেলে আপনাকে 50 টাকা গুনতে হবে, প্রতিটি রাইডটি হচ্ছে 50 টাকা। এই দেখুন এখানে লেখা আছে মূল্য 50 টাকা। চলুন শুনতে পেয়েছি আমরা আরও ঘুরে ফিরে দেখতে থাকি, লেটস গো। ওয়াও, এটির আবার কি ক্যাঙ্গারু, কোমলমতি ক্যাঙ্গারু মা নিয়ে রয়েছে তার ছানা। ও ক্যাঙ্গারু তোমার লেজ কোথায় গেল? ক্যাঙ্গারু লেজ কিন্তু অনেক শক্তিশালী, ক্যাঙ্গারু লেজ দিয়ে যদি পাড়ি দেয় না সব কিছু তাঁত ছুটি যাবে, একবারে বাঘ ভাল্লুক যা আছে, সুতরাং তাকে কেউই খাইতে পারত না ভাবে। তো এ হচ্ছে সময়ত ব্যাস গ্রিন হেভেন পার্ক, চমৎকার, খুব সুন্দর। রাইডগুলি যদি ঘুরতো আর ভালো লাগতো।
সময় ভিউয়ার্স এটি হচ্ছে পিছলা খেলা। এখানে এত খাড়া করে দিয়েছে যে এখানে পিছলা যে খাবেন আপনি, এখানে টাঁস করে এখান থেকে এত দূর যদি পড়েন তাহলে বাচ্চা কাচ্চার মাজা থাকবে বলেন। এখানে অতি সাবধানে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে পিছলা খেলাবেন এবং আপনারা টেক কেয়ার করবেন। তো ওইদিকে আর কি রয়েছে চলুন আমরা দেখি। প্রায় ঘুরে ফিরে শেষ দিয়ে দিলাম আমরা। এখানে সবুজ শ্যামল প্রকৃতি, খুব সুন্দর সবুজে ঘেরা। এখানে কি রয়েছে এটা দেখতে হবে। ওয়াও, এখানে সবচেয়ে একটা বড় ট্রেন, এটা বড়দের জন্য বিশাল ট্রেন রয়েছে। এখানে ট্রেনের প্ল্যাটফর্ম রয়েছে, দেখুন ট্রেনে প্ল্যাটফর্মে আসার পরে আপনারা এখানে টিকিট কাটবেন। টিকিট মূল্য 50 টাকা। এই হলো ট্রেনটি। তো যাই হোক, আপনাদেরকে মোটামুটি অনেকটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আরও পাশে রয়েছে কিছু, সেটা আপনারা দেখতে পাবেন। এখানে কিসের মাথা রয়েছে, চাইলে আপনারা এখানে ফ্যানের বাতাস খেতে পারবেন। তাহলে এই আমরা দেখে নিলাম ট্রেনটি যদিও এখন চলতেছে না, ট্রেনটি এখন কিন্তু চলতেছে না সম্মানিত ভিউয়ার্স। এই হলো অবস্থা। এখানে হাতি আছে। আচ্ছা চলুন, এখানে রয়েছে একটা রাইড। এখানে রয়েছে গণেশ বাবা, হাতি, আর এই আপনার রাইডটি দূরে দেখতে পাচ্ছেন লায়নটি। এটি রাইডের নাম কি চলুন দেখে নি। অন্ডার হুইল, টিকিট মূল্য 50 টাকা। এখানে ওঠার পরে মন দোলে রে মন ভালোবাসার পরশ পেয়ে। তো যাই হোক, আমি এখন এই মুহূর্তে হরিণের পিঠে চড়েছি। হরিণ টকবক করে ছোটে চলবে। এই পার্কটি ছোট পার্ক, বিকেলবেলা আসলে একটি বিকেল আপনার ভালো কাটবে। তবে বর্ষাকালে আমি এসেছি, তো বর্ষাকালে আমি আসাতে, বর্ষার দিন বৃষ্টি হয়েছে, এরকম মুহূর্তে আমি আসাতে এখানে লোকজন তেমন নেই। আর দুপুরবেলা এসেছি, আমি লাঞ্চ করেই আমি এখানে প্রবেশ করেছিলাম। তো এর ভিতর বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে। এখানে পঙ্খিরাজের ঘোড়া গাড়ি, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঘোড়ার গাড়ি দেখছেন, উড়ে চলে যাবে। পঙ্খিরাজের ঘোড়ার গাড়িতে রয়েছে। ধন্যবাদ। তো দেখি আমরা একটু এখানে বসার চেষ্টা করি। আমরা এখানে একটু, ওয়াও, আমি ঘোড়ার পেটে চড়ে গেছি। চল, ও আমার উল্কি বুলকি দুলকে ঘোড়ার গাড়ি, টক 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 টক। না, বেশিক্ষণ এখানে বসে থাকা যাবে না, তাহলে আবার যদি পঙ্খিরা যদি উড়াল দেয় তখন কোথায় বেড়াবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু। চলুন আমরা একে একে সব জায়গায় যাব, ঘুরে ফিরে দেখার চেষ্টা করব। মাথার উপর কদম গাছ, বর্ষাকালে কদম ফুল ধরে রয়েছে, অনেক সুন্দর, ভালো। বর্ষাকাল হওয়ায় তেমন খুব একটা ইয়ে নেই। এই যে ক্যাঙ্গারুর থলের মধ্যে বাচ্চা রয়েছে। কি একটা আজব প্রাণী, তাই না? ক্যাঙ্গারুর থলের মধ্যে বাচ্চা, কি আজব ব্যাপার। যাই হোক, ক্যাঙ্গারু ভাইয়া, আপনি কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটা ফটোগ্রাফি নিতেছি। হ্যাঁ, সেলফি নিলাম, একটা সেলফি, কিছু মনে করেন না। চলেন সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা, আমরা একটু সামনে বাড়ি। আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন ড্রাগন, ওই ড্রাগনের মুখ দিয়ে বের হয়ে এসেছে, আবার ওদিক দিয়ে বের হইতে হবে, ওদিক দিয়ে বের হবো, আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা যেতে থাকি, আমরা আরেকটু এদিকে যাই। এই তো ড্রাগন, আমরা এখন ড্রাগনের পিঠ দিয়ে বেয়ে আমরা এখন উপরে উঠে যাব। ঠিক আছে, চলুন যাওয়া যাক। সমান্ত ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের চারপাশ, ড্রিম হেভেন পার্কের চারপাশটা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করলাম। সমান্ত ভিউয়ার্স দেখুন, অনেক সুন্দর। এখানে পানির ফোয়ারা রয়েছে, কিন্তু এখন বন্ধ। এর মুখ দিয়ে পানি বের হবে, কিন্তু এখন চালু নেই, বন্ধ আছে। এখানে লাভ আকৃতির পানির হাউস রয়েছে, খুব সুন্দর। আর এই চারপাশে যে মরিচ গাছগুলো, ঝাউ গাছগুলো খুব সুন্দর, ভালো, ওকে ফাইন। আমার কাছে তো সেরকম ঠেকেছে। আপনার কাছে কেমন লাগছে? এই দেখুন, এর মুখের ভেতরে যে ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রতে পানি বের হবে, কিন্তু দুঃখের বিষয় এখন বের হচ্ছে না। চলুন আমরা প্রায় শেষের দিকে যেতে থাকি।
hearts beat through the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals take us higher. The night's young, it's just begun. She puts her hand in mine. We want just the night, want just the night. Both up from the sky, just two hearts running wild. Never sit down, child, never shut from the top. We're gonna be two hearts running wild. The morning, was the afternoon, we lay with it. Not so loud, as the hours pass, we're gonna do it all again. We want just the night, want just the night. Both up from the sky, just two hearts running wild. Never sit down, child, never shut from the top. We're gonna be two hearts running wild. Moonlight, sun on the sky, it was best good. We stay young, forever, never again. We want just the night, want just the night. Both up from the sky. ভিউয়ার্স, আমার কাছে এই পানির ফোয়ারাটি অসাধারণ লেগেছে। দেখুন এখানে মাছের চত্বর দিয়ে এই পানির ফোয়ারাটি তৈরি করা হয়েছে এবং চারপাশে আবার পরি রয়েছে, পরি বানিয়ে রেখেছে সুন্দর সুন্দর। হ্যাঁ, তো এই পানির ফোয়ারাটি আমার কাছে খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে, চমৎকার লেগেছে। এই চারপাশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স, আপনারা দেখুন লুকিংটা। এখানে জলপরি রয়েছে, তারপরে ডলফিন রয়েছে, খুব সুন্দর। দেখুন কত সুন্দর লুকিংটা কত সুন্দর। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন পরি, আর উপরে দেখুন কত সুন্দর মাছ কিভাবে আটকালো এখানে, সেটাই এখন ভাববার বিষয়। কিভাবে সম্ভব আমি বুঝতে পারতেছি না, কিভাবে মাছটা আটকিলো। এই যে দেখুন ডলফিনের মুখ থেকে পানি বের হচ্ছে। এই বিষয়টা সবকিছু মিলে আমার কাছে ভালো লেগেছে। চাইলে আপনারা আসতে পারেন, আপনারা এসে ঘুরে যেতে পারেন। ড্রিম হেভেন পার্কটি ভালো, একটি ঘোরার জন্য, একটি বিকেল কাটানোর জন্য খুবই ভালো হবে। এছাড়াও আরো অন্যান্য মজার ভিডিও রয়েছে সম্মানিত ভিউয়ার্স, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো সিন নিয়ে হাজির হব আমি চাঁদের বুড়ো আপনাদের মাঝে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।